নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আজ আমি আবারও নতুন একটি রান্নার রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি নিয়ে এসেছি, দেখুন এগুলো আপনারা খেয়েছেন কি না জানি না, আমরা এগুলো খাই। এগুলো হচ্ছে দুরা। কাশিম আলাদা, কিন্তু এলে ছোট দুরা। তা আমি এগুলো রান্না করে দেখাবো। প্রথমে আমি মাংসগুলো গরম জল দিয়ে ধুয়ে নিব। আমি গরম জল করে নিয়েছি। মাংসের তরকারিতে আমি গরম জল দিয়ে রান্না করব। দুরা রান্না করার জন্য নিয়েছি, দেখুন, লবণ, হলুদ, জিরে, রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো মরিচ বাটা, আদা, গরম মশলা বাটা। এখানে ফোড়ন দেওয়ার জন্য আছে দারচিনি, তেজপাতা, ফুলকপি, আলু। ফুলকপি দিয়ে মাংস রান্না করলে খুব স্বাদ লাগে। তাই আমি প্রথমে তেল দিয়ে দিব, ফুলকপিগুলো ভেজে নিব। প্রথমে ফুলকপিগুলো ভেজে নিব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিচ্ছি হলুদ। ফুলকপিগুলো ভাজা হয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আলু, সামান্য হলুদ, লবণও দিয়েছি। আলুগুলো ভাজা হয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। দুরার মাংস খুবই নরম, তাই আমি ম্যারিনেট মেখে নিব না, আমি এইভাবেই রান্না করব। বন্ধুরা দেখুন, এগুলো বলে হচ্ছে বাত, দুরার বাত। দুরার সব কিছুই খায়। এগুলো হচ্ছে পাও, এগুলো হচ্ছে পাও। আর নারীও আছে, এই যে নারী, নারী চিড়ে নেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আদার বাটা বাটা, পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি কয়েকটা গরম মশলা। আমরা সব মাংসেতেই মরিচ বেটে খাই। পরিমাণ মতো দিবেন। দুরার মাংস নরম। ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়ো। এবার আমি ঢেকে সিদ্ধ করে নিব। ভালো করে মাংস তেল দিয়ে কষে নিব। পার্থ, কষানো মাংস খাবে নাকি? দেখো কিরকম কালার আসিছে, কি ঘেরান দেখো। খাবে? এলে কোনোদিনই খাওনি দুরা? না, ভাল লয়। অল্পে না দুমু। আমার ভাইগনা কষানো মাংসই খাবে, তাই আমি তুলে দিচ্ছি। মাংসগুলো আমার ভাজা ভাজা হয়েছে, দেখুন। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলু আর দিয়ে দিচ্ছি ফুলকপি। এগুলো আমাদের বাগানের ফুলকপি। দেখুন, মাংস আলু দিয়ে আমার ভাজা ভাজা হয়েছে। এবার আমি জল দিব। এই মাংসের আমি গরম জল দিয়ে রান্না করব। ঝোল ঝোল করে রান্না করব, জল একটু ধরেই দিব।
দেখুন এখনই যে কালার, শীতের মাংসে অনেক তেল আছে। নাও বাটি আগে দাও। ঝোল আমি সোমবার দিব, তার জন্য দিয়ে দিচ্ছি তেল, জিরে, দিচ্ছি একটা তেজপাতা, শুকনো মরিচ। এখন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। বন্ধুরা দেখুন মাংসের ঝোল কেমন লাল টকটকে, আর দেখুন যেমন দেখতে হয়েছে তেমনি খেতেও লাগবে ভালো। তো বন্ধুরা আমার রেসিপি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুরা হলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।